কাকে বলে আমাদের বলো। রুহু দেখতে কেমন, কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে, কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয়, এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব। আপনারা রুহু দেখছেন কেউ? আপনার দাদা যে মারা গেল, বাবা যে মারা গেল, রুহুটা যে উড়াল দিল দেখছেন? কালার কেমন, সাইজ কতটুকু, ওজন কতটুকু, দেখতে কেমন? আমরা কেউ রুহু দেখেছি? চিল্লায় বলেন দেখেছি। বিশ্বনবীরে বলা হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, রুহু কারে বলে? যদি বলতে পারো কালিমা পড়বো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না, আকাশ থেকে গ্রিন সিগন্যাল আসলে তবেই বলেন, ঠিক কি না? বিশ্বনবী আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন, আয়াত নাজিল হয়ে গেল। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে রূহ কাকে বলে? মা হুয়ার রূহ, হোয়াট ইজ দ্য স্পিরিট? আপনি বলে দেন রুহু হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার। আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢোকে, আবার আল্লাহর অর্ডারে রুহু বের হয়ে যায়। আল্লাহু আকবার। এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে, আবার বের হয়ে যাবে কার অর্ডারে? পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে? জোরে বলেন না, রুহু বানাতে পারবে? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি, তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল, আমি রুহু বের করে ছাড়বো। কি বের করব? রুহু। আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল, আমি রুহু বানাবো। কি বানাবো? উত্তর দিতে হবে কিন্তু, কি বানাবো? রুহু বানাবো। কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতবো, নোবেল লরেট হব। 7 বছর সে গবেষণা করলো মুমূর্ষু রোগীদের নিয়ে। মুমূর্ষু রোগী নিয়ে বসে থাকে, কখন রুহুটা বের হবে, রুহু ধরার জন্য বসে থাকে। কিন্তু 7 বছরে হাজার হাজার মুমূর্ষু রোগীর দেহ থেকে রুহু উড়াল দিছে, কিন্তু রুহু ধরতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, এইবার তার মাথায় একটা চিন্তা আসলো, না এই পন্থায় হাঁটলে তো হবে না, আমি একটা কাজ করি। বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই, ওই গ্লাসের ভেতরে মুমূর্ষু রোগী ঢুকাইয়া দিব। বুলেট প্রুফ চিনেন তো? মানে গুলি মারলেও গুলি ঢুকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি মহোদয়, ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ, জানেন? গুলি মারলে গুলি ঢুকে না। তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে, টেম্পার্ড গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন, কাচের গ্লাস। উনি মনে মনে ভাবলেন, মুমূর্ষু রোগী যদি এই কাচের গ্লাসের ভেতরে ঢুকাই, যেহেতু বুলেট প্রুফ, কিছু ঢুকেও না, বাইরে হয় না, রুহু বাইরেবো কেমনে দেখি। তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল, আইসিইউ থেকে একটা মুমূর্ষু রোগীকে ধরে আনো, আজকে আমি রুহু ধরে ছাড়ু। তো মুমূর্ষু রোগীকে আনা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে, তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মেডিকেল টিমের প্রধান বলে, এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম, এটার ভিতরে ঢুকানোর আগে চেক হিজ বিপি, তার বিপি মাপ, ব্লাড প্রেশার মাপ। তো মেপে দেখে ঠিক আছে। ওজন মাপ, বলে ওজন মাপা হলো, ওজন হচ্ছে 80 কেজি, 80 কিলোগ্রাম। কত কেজি? 80। সবাই বলেন কত কেজি? 80 কেজি। এবার মেডিকেল টিমের প্রধান বলে, মুমূর্ষু রোগীটার ভিতরে ঢুকিয়ে দে। ঢুকানো হলো। এবার সে বলল, লাইফ সাপোর্ট খুলে ফেল। সবাই বলে, স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে। মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই তো আনছি, এটার না মারলে আমি রুহু পাবো কেমনে? এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে। তো যেই কথা সেই কাজ, ঢুকানো হলো, লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো। লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে, দুনিয়া থেকে বিদায়, তার মানে তো রুহু বের হয়ে গেছে, কিন্তু রুহু আর খুঁজে পায় না। গ্লাসের এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, নিচে উপরে ডানে বায়ে সামনে পেছনে, কোথাও রুহু নাই, রুহু খুঁজে পাওয়া যায় না। সে ভাবলো, আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং মাছ যেমনি হাতায়, এরকম হাতাইলে হয়তো রুহু পাবো। তো কাচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো। হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললে, কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই। লোকটাকে বের করা হলো। উনি বললেন, চেক হিজ বিপি, বিপি মাপতো। সবাই বলে, স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে, এখন তো বিপি নাই। বিপি বুঝেন তো? ব্লাড প্রেশার। এই যে ধাক্কাটা, অলিন্দ নিলয়, সিস্টলিক ডায়াস্টলিক, জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেওয়ার খেলাটা আছে না নাই? কথা বলেন। এই যে ফুসফুস দম নেয়, দম ছেড়ে দেয়। শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান, আপনার দমও কি ঘুমায় যায়? আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস। আয় রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে
তবু তো ভাই কারোরই নাই একটুখানি আইরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ আইরে মানুষ। পড়েন আল্লাহু আকবার। এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি। বিপি মাপ, সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না? এবার মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ ওয়েট, ওজন মাপ। এবার ওজন স্কেলে শোনানোর পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল 80, এখন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি? মরার আগে লোকটা ছিল কয় কেজি? মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি? কমছে কয় কেজি? মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি। সবাই কয় কি পাইছেন? মেডিকেল টিমের প্রধান কয় ওইডা। সবাই কয় কোনডা? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি পাইছে ঘোড়ার ডিম। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে আপনি একটা রেজাল্ট দিয়েই ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না, আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে। সে বলল আরেকটা রোগীকে আইসিইউ থেকে নিয়ে আয়, ওজন মাপ, বিপি মাপ। বিপি ওকে, ওজন কত? 70 কেজি। দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন 70 কেজি। চিল্লায় বলেন কয় কেজি? 70। এবার গ্লাসের ভিতরে ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেলা হলো। এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে মরে গেল। মরার পরে আবার রুহু খুঁজে, কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই। এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি। বিপি মাপ, সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? এই লোকটার ওজন মরার আগে কত কেজি? 70। এবার ওজন দিয়া দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে 71 কেজি। কয় কেজি? আগেরটা তো কম ছিল, মিলানো গেছে। এবার যাবি কই? হ্যাঁ, আগেরটা 2 কেজি কমেছে। মনে মনে চিন্তা ছিল, রুহু যেটা ছিল উড়াল দিয়েছে, রুহু নাই, 2 কেজি কমেছে। এবার ছিল 70 কেজি, মরার পরে আরো বেড়ে গেছে 1 কেজি। এবার যাবে কই? আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবা, কিয়ামত পর্যন্ত বুলেট প্রুফের গ্লাসের ভিতরে লাশ ঢুকাতে পারবা, বের করতে পারবা, কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না। ঠিক কি না? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবী লোকেরা আপনার রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি সোজা সাপটা লোকদেরকে বলে দেন রূহু হলো আমার আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে দেহে ঢুকে, আল্লাহর আদেশে বের হয়। পৃথিবীর কোনো মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না। সে বের করতে পারে নাই, কারণ মানুষ মরে গেলে এক একজনের দেহের অবস্থা এক এক রকম। কারো হাতটা টাইট হয়ে যায়, খিঁচুনি দিয়ে দেহের সবকিছু জমাট বেঁধে যায়, ওজন কিছু বেড়ে যায়। আবার কারো দেহটা ফেসফেসে হয়ে যায়, দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায়। পাতলা হোক আর ভারী হোক, ওইটা মেজারমেন্ট করে রুহু খুঁজে বের করা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আপনি রুহুর মালিক। আর কিসের মালিক বলেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ও গোলাম, আকাশের দিকে তাকা, মাথার উপরে তাকা। 7টা স্তরে আকাশটারে 7টা স্তরে বিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি এই পৃথিবীর কাছের আকাশটাকে, প্রথম আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে সুশোভিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে খালি চোখে উপরের দিকে যে আপনারা তাকান, তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ? কথা বলেন না, এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? জোরে বলেন, এটা কি? স্পেস, ফাদা। এটা মহাশূন্য। আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য। কথা খেয়াল করে বুঝতে হবে। তার অনেক অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। এভাবে একটার চেয়ে আরেকটা বড়। কত বড়? বিষ্ণু বললেন তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির উপরে ছুঁড়ে ফেলে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড়, ওইটার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ওইটা বড়। তার উপরে বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা বড়, তার চেয়ে বড় হচ্ছে লৌহে মাহফুজ,
তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড়। আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। এই যে আড়াইবাড়ি দরবার, এটা কোন থানায় পড়েছে? কসবা। কসবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা, তাই না? ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা জেলা। এরকম 64টা জেলা মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? আর এই ডিজিটাল বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? হ্যাঁ, তাহলে ছোট্ট সাইজের একটা দেশ। এই যে পাশের ভারত, এই ভারতও বাংলাদেশের চেয়ে 20-25 গুণ বড়। কানাডা প্রায় 100 গুণ বড়, রাশিয়া প্রায় 150 গুণ বড়। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর 30 ভাগ স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি। বুঝতে পারছেন? 30 ভাগ হচ্ছে স্থল, বাকি 70 ভাগ জল। এই পুরোটা মিলে আমাদের পৃথিবী। এই পৃথিবী হচ্ছে সৌরজগতের খুব ছোট্ট সাইজের একটা গ্রহ। সৌরজগৎ নিয়ে যাদের কিছু পড়াশোনা আছে তারা জানবেন, এই সৌরজগতের একটা ছোট্ট বালিকণার চেয়েও ছোট সাইজের একটা গ্রহ হচ্ছে পৃথিবী। এই সৌরজগতের যে গ্রহগুলো আছে, এমনও গ্রহ আছে যেগুলো পৃথিবীর চাইতে সাইজে অনেক বড়। বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, বিশাল বড় সাইজের গ্রহ। যেই সূর্যের আলো পেয়ে আমরা বেঁচে আছি, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যে দেখছেন, বাড়িতে যায় বলতে বললে এদিকে বলে ফেলায়, আসতে বলতে বললে চিল্লায় বলে। ডিজিটাল সিস্টেম, সরকার ডিজিটাল, দেশ ডিজিটাল, বক্তা ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল। আশা করি মাইকটাও ডিজিটাল না? আলহামদুলিল্লাহ, ডিজিটাল হতে হবে। তো এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? এটা কি আপনি কল্পনা করতে পারেন? 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে? সূর্য কি পৃথিবী থেকে মাত্র 13 গুণ বড়? 1300 গুণ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ। তার মানে কি সূর্যই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহ, বড় তারা? না। ব্যাটেল জিউস নামে একটা তারা আছে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেল জিউস তারা আবার ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে ব্যাটেল জিউস তারাই মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না। ব্যাটেল জিউসের চেয়েও যে কত বড় তারা আছে তার কোনো ইয়ত্তা নাই। এরকম লক্ষ লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন, কত অক্ট্রিলিয়ন তারা যে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা আজও হদিস করতে পারে নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, একটার চেয়ে আরেকটা বড়। আসেন এই শীতের রাতে আমরা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এই শীতকালের একটা পিকনিক করে আসি ওখান থেকে। প্রক্সিমা সেন্ট্রাইতে আমরা পিকনিক করতে যাবেন? ওখানে যদি আমরা শীতকালীন পিকনিক করতে যাই তাহলে আমাদের কত সময় লাগবে? ছোট্ট একটা আইডিয়া দিই তো। আমরা যে পিকনিকে যাব, যারা যারা হাত তোলেন, কিভাবে যাইবেন? গাড়িতে? কেন? প্লেনে? রকেটে? হ্যাঁ, রকেটে যাইতে হবে, প্লেনে যাওয়া যাবে না। কারণ বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে প্যাসেঞ্জার প্লেন আবিষ্কার হয়েছে, এটার নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক। এটা ঘন্টায় চলে 1300 কিলোমিটার বেগে। এটা দিয়েও যাওয়া যাবে না, কারণ কোনো প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এটাকে ডিঙানো যায় না। আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট দিয়ে যাব? যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স 1969-এ চাঁদে নেমেছিল। ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন, অ্যাপোলো 11। তা না হলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন, তখন বলতে হবে না অ্যাপোলো 11-এ গেছিলাম। তো ঠিক আছে, যারা যারা হাত তুললেন তারা আর আমি এখন পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা প্রক্সিমা সেন্ট্রাই তার নাম, ওইখানে পিকনিকে যাব। তো এই যে রকেটটা দিয়ে যাব অ্যাপোলো 11, এটা কত দ্রুত চলে এটা আগে শোনেন। এই অ্যাপোলো 11 সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, আর ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় চলে। আচ্ছা, বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হবে? 8-10,000 কিলো। তার মানে এই রকেটটা দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় 1 ঘন্টায় 4 বার আসা যাওয়া করা যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো যারা যারা হাত তুলেছেন, আসেন আমরা এই রকেট দিয়ে পৃথিবীর সবচাইতে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে শীতকালের পিকনিকে যাব।
কিন্তু যাবেন যে কত সময় লাগবে এটাও তো জানার দরকার আছে না নাই? যেই রকেটটা অ্যাপোলো 11 ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বেগে? 39,000 কিলোমিটার বেগে। 39,000 কিলোমিটার বেগে ছোটে এরকম একটা রকেট দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা পৌঁছতে চাই, আমাদের 1,15,000 বছর লেগে যাবে। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারেন যে রকেটটা ঘন্টায় ছুটবে আপনাকে নিয়ে 39,000 কিলোমিটার বেগে, ওই রকেটটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা ওইটাতে পৌঁছতে আমাদের 1,15,000 বছর লেগে যাবে। তার মানে আল্লাহ যদি বলে যা আসারি কি আর করবি, তোর যখন এত শখ হয়েছে, যারা যারা হাত তুলছে তোরে আর ওদেরকে আমি 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম। তা আমরা যদি যাইতে শুরু করি, বাকি যারা হাত তোলে নাই এরা মরে ভূত হয়ে যাবে। শুধু এরা না, এদের নাতিপুতিও মরে শেষ, আমাদের নাতিপুতিও শেষ। সবাই মরতে 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 6,000 প্রজন্ম, 6,000 জেনারেশন যখন মরে ভূত হয়ে যাবে, তখন আমাদের ওই তারার মধ্যে নামার সময় হবে। সুবহানাল্লাহ কইবেন না? গ্রিক সভ্যতার সময়কালে গ্রিকদের একটা সভ্যতা আছে, নাম শুনছেন না? গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়াম সভ্যতা, ইনকা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, চিচেন ইৎজা সভ্যতা। তো এই যে গ্রিক সভ্যতার সময়কালে কেউ যদি এই প্রক্সিমা সেন্ট্রাইতে এই রকেটটা দিয়ে যাওয়া শুরু করতো, তাহলে 2018 সালে তাদের পুরো সফরের মাত্র 4% কমপ্লিট হতো। 96% ট্যুর তখনও বাকি থেকে যেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহ ডেকে বললেন, গোলাম ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এরকম বিশাল বিশাল তারকারাজি দিয়ে, তারা দিয়ে প্রথম আকাশটাকে আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো এরকম তারা কি মহাশূন্যে শুধু একটা আছে? কত হাজার আছে কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল মুলক অনেক লম্বা, তো আমি হাইলাইটেড জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। এরপরে রাব্বুল আলামিন প্রথম রুকুর শেষের দিকে বললেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ও গোলাম, তোমরা আস্তে কোনো কথা বলো, প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো, কেউ শোনে না। শোনে কে? চিল্লায় বলেন, কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে নাকি? আচ্ছা বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা আটকে দিয়ে বাতি বন্ধ করে পাপ করেছেন, অন্যায় করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এরপরে আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ ডেকে বললেন, গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, ওরা কি পাখির দিকে নজর করে না? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, যেই পাখিগুলো ওদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায়, যেই পাখিগুলো ওদের মাথার উপরে ডানাগুলো মেলে দেয়, আবার ডানাগুলো ঝাপটে জমিনের মধ্যে নেমে আসে, ওরা কি পাখির দিকে তাকায় না? কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে সে নাস্তিক হতে পারে। আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন আপনি নাস্তিক হতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন আল কারীমের অনেক জায়গায় পাখির কথা বললেন, পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাখি দিলেন, ওটার নাম হচ্ছে হুদহুদ। 1000 মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগাপিক্সেল এত বেশি ছিল, জমিনের দিকে নজর করেই জমিনের কত ফুট নিচে মিষ্টি পানি আছে এই পানির সন্ধান সে সুলাইমান নবীকে দিয়ে দিত। সুবহানাল্লাহ পড়েন। কত কিসিমের, কত ধরনের, কত রং বেরঙের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। হামিং বার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট্ট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। কয় ইঞ্চি? পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, আর এই হামিং বার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার। কয়বার? আমি আপনি আমাদের হাতগুলো 1 সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার? 4 বার, সবচেয়ে বেশি হলে 5 বার। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আলপিন সুইফট নামে একটা পাখি আছে,
সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে এই পাখিগুলো পাওয়া যায়। গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে, সুইফট বার্ড। এই সুইফট বার্ড একবার শূন্যে উড়াল দেওয়া শুরু করলে 8 মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে। আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস, আবার নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস। সুবহানাল্লাহ পড়েন। হোমা বার্ড নামে একটা পাখি আছে, যে পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই উড়ন্ত অবস্থায় শূন্যে থাকতে ওই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে শুরু করে দেয়। এজন্য রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায়। সাফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখাগুলো ডানাগুলো মেলে দেয়, আবার ডানা ঝাপটায়। এই পাখিগুলোকে শূন্যে কেউ ধরে রাখে নাই, ধরে রেখেছে একজন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? এই যে পাখিগুলো শূন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে, ওদেরকে শূন্যে উড়ন্ত অবস্থায় রাখলো কে? জোরে বলেন কে? ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কেমন করে পানিতে সাঁতার কাটে? কে এই হাঁসের বাচ্চারা শিখালো যে তোর ডানা ঝাপটাতে হবে, পা নাড়াতে হবে? শিখালো কে? গাভীর পেট থেকে বাছুর বের হয়েই গাভীর ওলানের মধ্যে ঢু মারে, কে ওরে শিখালো ওই জায়গায় ঢু দে, ওইখানে ঢু মারলেই তোর রিজিক বেরোবে? কে শিখালো? সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য আল্লাহ বললেন, ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোনো মানুষ নাস্তিক থাকতে পারে না। পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি? হ্যাঁ, কি? তয়ের। হ্যাঁ, তয়ের। আর বিমানকে আরবিতে কি বলে কে জানেন? তয়ের, তায়রান, তয়ের একই জিনিস। বিমান আরবিও যা, পাখি আরবিও তা। বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল ফ্লাইং। পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে। এজন্য এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বানাতে পারি নাই, এটা বানিয়েছে ইহুদিরা। উইলভার রাইট অর উইল রাইট, দুই ভাই মিলে বিমান বানিয়েছে 1903 সালে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক, এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো। আমরা বানাতে পারি নাই। আমরা আছি মদ আর নারী নিয়ে, আমরা আছি হিন্দি সিনেমা নিয়ে, আমরা আছি মারামারি নিয়ে, আমরা